জিরোনার সাথে গেল ম্যাচে হান্সি ফ্লিকের লাল কার্ড দেখার পর এল ক্লাসিকো নিয়ে যেন গোলমেলা অবস্থায় পড়ে গেল বার্সেলোনা। এমনিতেই ইনজুরিতে গোটা ক্লাব একরকম নাজেহাল, তারপর আবার কোচও এখন নিষিদ্ধ। সব মিলিয়ে সময় যেন ভালো যাচ্ছে না কাতালানদের। শনিবার জিরোনার বিপক্ষে মাঠে নামে বার্সা। ইয়ামাল এবং ফার্মিন লোপেজের রিকভারির পর এটি ছিল প্রথম ম্যাচ। 13 মিনিটে পেড্রির গোলে এগিয়ে থাকলেও 20 মিনিটের মাথায় সমতায় ফিরে জিরোনা। এই ম্যাচ অতিরিক্ত সময় গিয়ে ঠেকলে রোনাল্ড আরাউহোর গোলে 2-1 লিড নিয়ে মাঠ ছাড়ে বার্সা। অতিরিক্ত সময়ে ঘটে যায় এক অঘটন। যোগ করার প্রথম মিনিটে রেফারি হেসুস গিল মানসানোকে এক প্রকার উপহাস করে হাততালি দেবার ভঙ্গি করেন ফ্লিক। রেফারি বিষয়টি নোটিস করলে হলুদ কার্ড দেখান কোচকে। তাতে রেগে গিয়ে হাত ছড়াছড়ি করলে দ্বিতীয় হলুদ কার্ডের সাথে লাল কার্ড দেখেন বার্সা বস। এটি ফ্লিকের কোচিং ক্যারিয়ার দ্বিতীয় লাল কার্ড। গেল বছর রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচ ডাকআউট এরিয়া পেরিয়ে চিৎকার ও নানা অঙ্গভঙ্গির কারণে লাল কার্ড দেখে 2 ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন এই জার্মান কোচ। ক্লাবটির পরবর্তী ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিকোসের বিপক্ষে 21 তারিখে। তার 4 দিন বাদেই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ। লস ব্লাঙ্কোরা কিছু অ্যাডভান্টেজ পেয়ে থাকবে সে ম্যাচে। প্রথমত, নিজেদের ঘরের মাঠেই খেলবে তারা। কোচের নির্দেশনা থাকবে ডাকআউট থেকে। এখনও ইনজুরিতে আছে 7 জন প্লেয়ার। দলের 2 গুরুত্বপূর্ণ সেন্টার ফরওয়ার্ড লেভানডস্কি, ফেরান তোরেস, আর সাথে নেই রাফিনিয়া। বার্সার সামনে এখন অনেক বড় পরীক্ষা। যা তালিম দেবার তা আগে থেকেই দিতে হবে ফ্লিককে। ডাকআউটে দাঁড়িয়ে ইয়ামালদের নির্দেশনা দেবার সুযোগটি থাকছে না এল ক্লাসিকোতে। কোচ আর ইনজুরি নিয়ে উভয় সংকটে কাতালানরা। গেলবার সবগুলো ম্যাচে রিয়ালকে হারানো বার্সার এবারের এল ক্লাসিকোর শুরুর ম্যাচেই নড়বড়ে অবস্থা। নিজেদের সমস্যাগুলো উত্তরণ করে ভিনি এমবাপেদের বিপক্ষে জয় ছিনিয়ে আনতে পারবে তো ইয়ামালরা? আশফাকুর রহমান, সিয়াম, 71